আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু কথা বলবো। ভিডিওটা আপনারা দেখবেন এবং কথাগুলো শুনবেন। কথাগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলা আর কি কথাগুলো। হুম তো আমরা সকালে বের হয়েছিলাম। আমি বাসা থেকে বের হয়েছি, সাথে আমার বন্ধু এবং তার ওয়াইফ, তারা দুইজন আসবে তাদের বাসা থেকে। আমরা মূলত যাচ্ছি হচ্ছে রাজশাহী রেল স্টেশনে, এবং রাজশাহী রেল স্টেশনে থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এবং সেখান থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাব। ঢাকা থেকে পটুয়াখালী এই উদ্দেশ্যে মূলত আমরা রওনা দিয়েছি, এবং সেই জন্য হচ্ছে আহ, সেভাবে প্রিপারেশান নিয়েছি। আমরা আগের দিন রাতেই আর কি প্রিপারেশান নিয়ে রাখছি, যাতে কোনো ঝামেলার সমস্যা বা কোনো সমস্যা যেন না হয় আর কি, ঠিক সময় যেন আমরা পৌঁছাইতে পারি। তো মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমার বন্ধু একটা জব পেয়েছে, মানে একটা জবের কথা হয়েছে আর কি তার সাথে। একটা বেসরকারি ক্লিনিকে হচ্ছে জবের কথা হয়েছিল। তো সেই জন্য মূলত আমরা আসলে বের হচ্ছি, এবং আমি মূলত যাচ্ছিলাম যে তাদের সাথে একটু জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আর কি, যেহেতু সে মানে তার সাথে আমি আসলে এইভাবে আগে কখনো এইভাবে যাওয়া হয়নি কোথাও। তো একটু জাস্ট আর কি সাপোর্ট দেওয়ার জন্য একসাথে যাওয়া আর কি, একটু গল্প টল্প হবে, এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। তো এই জন্যে মূলত আমরা বের হয়েছি সকালবেলা। সকালের রাজশাহীর আকাশ কত সুন্দর, সকালের রাজশাহীর যে আবহাওয়া অত্যন্ত সুন্দর। আর রাজশাহী শহরটাই এমনিতে অনেক সুন্দর, যার কারণে আহ, অনেক অনেক শান্তি লাগে। মানে রাজশাহীতে একটা চলাফেরা করা, রাজশাহীতে কোথাও যাওয়া একটা অন্যরকম ভালো লাগা আর কি কাজ করে। তো যাই হোক, সকালবেলা তো আরও ভালো লাগে, কারণ সকালবেলা গাড়ি টাড়ি একদমই থাকে না, একদম ফাঁকা রাস্তা। হুম তো যেটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে ঢাকা ট্রেনে উঠেছি, ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠেছি, এবং ট্রেনে যাওয়ার পরে আমি জাস্ট ঘটনা বলতেছি ভিডিওর সাথে আর কি। তো আমরা ঢাকা পৌঁছাইছি। হ্যাঁ, ঢাকা পৌঁছানোর পরে আমরা পৌঁছাইছি মোটামুটি বলতে গেলে দুপুরের দিকে আর কি পৌঁছাইছি। এবং এরপরে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন কাজ সারছি। হ্যাঁ, আমাদের যেগুলো ছোটোখাটো কাজ আছে সেগুলো সারছি, এবং সন্ধ্যার দিকে আমরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। সেটা হচ্ছে সদরঘাট থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার বলা যায় না, একটু কষ্টের ব্যাপার। কষ্টের ব্যাপারটা হচ্ছে যে যে জায়গায় আমরা যাব বা যে ক্লিনিকে আমার বন্ধুকে জয়েন করানোর জন্য যাচ্ছি বা আমরা জয়েন করব, সেই ক্লিনিকের মালিক নিজে তো কল দেয়নি, আরেকজনের মাধ্যমে কল দিয়েছে, দিয়ে বলতেছে যে স্যার, একটা সমস্যা হয়েছে আমাদের হাসপাতালে, আমাদের ক্লিনিকে হচ্ছে সিভিল সার্জন রেট দিয়েছে, তো আমাদের হাসপাতালে এই মুহূর্তে কোনো ডাক্তার নাই, তাই সিভিল সার্জন হচ্ছে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এরকম একটা মিথ্যা কথা সে জানালো। তো আমরা তো আকাশ ভেঙে পড়ছে আমাদের মাথায়, যে আমরা সব কিছু ঠিকঠাক করে আমরা গেলাম, আমরা বের হয়েছি, আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি, এখন এই কথা বলতেছে। খুব মেজাজ খারাপ হয়ে গেছে। অনেকবার ওই লোকের সাথে কথা বলার চেষ্টা করেছি, যার প্রতিষ্ঠান, হ্যাঁ, যে হচ্ছে ডাক্তার নিবে, এ কথা বলে হচ্ছে এরকম মানে কি নিয়োগ দেওয়ার জন্য আর কি, ডাক্তার নিয়োগ দিবে এরকম কথাবার্তা হয়েছে। এবং তার সাথে সব কিছু ফাইনাল করে করছি আমরা, অন্তত আরও 5 থেকে 7 দিন আগে সব কিছু ফাইনাল করা হয়েছে। অথচ তারা হঠাৎ করে এই কাজ করছে। এবং যার সাথে কথা বলছি, মানে যে হচ্ছে হাসপাতালের মালিক, হ্যাঁ, সেই পরে আর ফোন ধরে না। সে অন্যের মাধ্যমে ফোন দেয় যে স্যার, আসলে একটা সমস্যা হয়েছে, যার কারণে এখন আর আপনাদেরকে জয়েন করাতে পারতেছি না। তো হচ্ছে মানে আপনার ফ্রেন্ডকে জয়েন করাতে পারতেছি না, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত স্যার, আপনারা যেখানে আছেন সেখান থেকে ফেরত যান, এবং আপনারা যে আসছেন, কষ্ট করে আসছেন, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। হুম মেজাজটা এত খারাপ হয়েছে। মানুষ যে মনে করে যে আসলে ডাক্তারদের জীবন কত ভালো, কত শান্তির, হ্যাঁ, কিন্তু এমন এমন সিচুয়েশনে জীবনে পড়তে হয়, যে সিচুয়েশনে আসলে মানে মানে ওই সিচুয়েশনে না পড়লে, মানে ওইটার যে অনুভূতি, যেটা ওই যে সিচুয়েশন, ওই সিচুয়েশনের যে অনুভূতি, এই অনুভূতিটা আসলেই কখনো বোঝা সম্ভব না বা বোঝানো সম্ভব না ওই সিচুয়েশনে না পড়লে। মানে আমি আমার বন্ধুকে আমি একটা চাকরির মানে ম্যানেজ করে দিয়েছি, এত সুন্দর একটা বা ব্যবস্থা হয়েছে খুব সুন্দরভাবে একটা জবের। অথচ আমরা সবাই বের হয়েছি, আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাইছি, আমরা এমনি একটু দুপুরে একটু হালকা পাতলা নিজেদের যেগুলো আনুষঙ্গিক ছোটোখাটো কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে বিকেলে বের হবো পটুয়াখালীর উদ্দেশ্যে, আমরা সদরঘাটের উদ্দেশ্যে যাব, এবং সেখান থেকে পটুয়াখালীর হচ্ছে লঞ্চে উঠবো। মানে আমরা আমাদের ভিতরে একটা রোমাঞ্চ করে একটা ব্যাপার কাজ করতেছিল।
কিন্তু এই মাঝখানে হচ্ছে এই ব্যাপার, তারা কল দিয়ে জানাইছে যে স্যার আপনাদেরকে আসতে হবে না, মানে খুব